মার্কিন ঘাঁটির সম্পদ ও স্থাপনাকে বৈধ লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের। ইরানে হামলার শঙ্কা, জর্ডানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের রণসজ্জা, নতুন ছবিতে মিলল প্রমাণ। ইরানের সঙ্গে উত্তেজনা, শান্তি নাকি যুদ্ধ, ট্রাম্পের দ্বিমুখী নীতিতে বিশ্বজুড়ে উদ্বেগ। ৩৬ বছরের শাসনামলে চরম সংকটে ইরানের খামেনি। ইরানে হামলা চালানো নিয়ে কেন দোলাচলে ট্রাম্প? যেভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। মার্কিন ঘাঁটির সম্পদ ও স্থাপনাকে বৈধ লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের। যুক্তরাষ্ট্র যদি সত্যি ইরানে আগ্রাসী অভিযান শুরু করে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, সম্পদ এবং অবকাঠামোগত স্থাপনাকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে দেশটির সেনাবাহিনী। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এই সতর্ক বার্তা দিয়েছেন সর্ববৃহৎ ও বৈশ্বিক সংস্থার ইরানি প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। গত 18 ফেব্রুয়ারি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর না করে, সেক্ষেত্রে সম্ভাব্য যুদ্ধে ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহার করার প্রয়োজন হতে পারে। চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যকে উদ্ধৃত করে ইরাভানি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন যুদ্ধবাজ মন্তব্য একটি সম্ভাব্য সামরিক আগ্রাসনের প্রকৃত ঝুঁকির সংকেত দিচ্ছে। যদি সত্যি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ বিপর্যয় বয়ে আনবে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে গভীর ও সুদূরপ্রয়াসী হুমকির মুখে ফেলবে। চিঠিতে ইরাভানি আরও লিখেছেন, ইরান সবসময় কূটনৈতিক পন্থার প্রতি আস্থাশীল এবং শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত পরমাণু প্রকল্প নিয়ে সব ধরনের অস্পষ্টতা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণে আমরা চাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সক্রিয় হোক এবং এই পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অঞ্চলে যেসব আইন বহির্ভূত হুমকি দিচ্ছে, জরুরি ভিত্তিতে সেসব বন্ধ হোক। ইরানে হামলার শঙ্কা, জর্ডানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের রণসজ্জা, নতুন ছবিতে মিলল প্রমাণ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে জর্ডানের মধ্যাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটি। ঘাঁটিটির নাম মুওয়াফাক সালতি। শুক্রবার 20 ফেব্রুয়ারি ধারণ করা উপগ্রহ চিত্রে দেখা যায়, সেখানে 60টিরও বেশি আক্রমণাত্মক প্লেন পার্ক করা রয়েছে, যা সাধারণ সময়ের তুলনায় প্রায় 3 গুণ। ফ্লাইট ট্যাঙ্কিং তথ্য বলছে, গত রোববার থেকে অন্তত 68টি কার্গো প্লেন ওই ঘাঁটিতে অবতরণ করেছে। ধারণা করা হচ্ছে আরো কিছু যুদ্ধ বিমান ছাউনির নিচে রাখা থাকতে পারে। উপগ্রহ চিত্রে আরো দেখা গেছে, আগের তুলনায় আধুনিক প্লেন মোতায়েন করা হয়েছে। এর মধ্যে F-35 ধরনের স্টেলথ যুদ্ধ বিমান রয়েছে। পাশাপাশি কয়েকটি ড্রোন ও হেলিকপ্টারও দেখা গেছে। ঘাঁটিটিকে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত রাখতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে বলেও জানা গেছে। জর্ডানের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে এইসব প্লেন ও সামরিক সরঞ্জাম সেখানে মোতায়েন করা হয়েছে। জর্ডানের এই ঘাঁটিতে পরিবর্তন বৃহত্তর আঞ্চলিক সামরিক প্রস্তুতির অংশ বলে মনে করা হচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি জোরদার করেছে। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, ইরানকে একটি চুক্তিতে রাজি করাতে তিনি সীমিত সামরিক হামলার বিষয়ে বিবেচনা করছেন। ইরানের সঙ্গে উত্তেজনা, শান্তি নাকি যুদ্ধ, ট্রাম্পের দ্বিমুখী নীতিতে বিশ্বজুড়ে উদ্বেগ। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে নিজে বোর্ড অব পিস গঠন করেছেন, আবার সেই একই মঞ্চে দাঁড়িয়ে ইরানকে যুদ্ধের চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য জোটের এই সভায় ট্রাম্পের দেওয়া সবশেষ আলটিমেটাম তার দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্রনীতির এক বড় বিপরীতকে সামনে এনেছে। একদিকে শান্তির আহ্বান, অন্যদিকে সামরিক অভিযানের হুমকি। ট্রাম্পের এই দ্বিমুখী অবস্থান ওয়াশিংটন ও তেহরানকে এক ভয়াবহ সংঘাতের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। ট্রাম্প বরাবরই কূটনৈতিক সমাধানের কথা বলে আসছেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে একটি নতুন চুক্তির পক্ষপাতী। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বুধবার সাফ জানিয়েছেন, ইরানের জন্য এখন একটি চুক্তিতে আসা হবে বুদ্ধিমানের কাজ। কিন্তু আলোচনার এই আবহের মাঝে মধ্যপ্রাচ্যে 2003 সালে ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকদের মতে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প তার সমর্থকদের ধারণার চেয়েও বেশি সামরিক শক্তি প্রয়োগে আগ্রহী হয়ে উঠেছেন, যা অনেক ক্ষেত্রে কংগ্রেসের পূর্ব অনুমতি ছাড়াই ঘটছে। ট্রাম্পের এই হুমকিকে কেবল আলোচনার কৌশল হিসেবে দেখার সুযোগ নেই। গত জানুয়ারিতে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে নিকোলাস মাদুরোকে বন্দী করার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে তিনি সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করেন না। তবে ইরানের ক্ষেত্রে লক্ষ্য ততটা স্পষ্ট নয়। গত বছরের জুনে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বিধ্বস্ত হয়েছে বলে ট্রাম্প দাবি করলেও এখন আবার কেন হামলার প্রয়োজন বা নতুন লক্ষ্যবস্তু কি তার কোনো ব্যাখ্যা তিনি দেননি। ৩৬ বছরের শাসনামলে চরম সংকটে ইরানের খামেনি। দীর্ঘ ৩৬ বছরের শাসনামলে এর আগে বহুবার অভ্যন্তরীণ অস্থিরতা ও বিদেশি চাপ সামলেছেন, কিন্তু এবার যেন সব সমীকরণ বদলে গেছে। একদিকে মার্কিন বিমান হামলার হুমকি, অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্রদের পতন। সব মিলিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখন তার জীবনের সবচেয়ে কঠিন সংকটের মুখোমুখি। মার্কিন হামলা এড়াতে ইরানের দূতরা যখন আলোচনার দৌড়ঝাঁপ করছেন, তখন রণসজ্জা বাড়াচ্ছে ওয়াশিংটন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ৮৬ বছর বয়সী এই নেতার কঠোর পশ্চিমা বিরোধিতা এবং ইরানকে রক্ষার মরিয়া চেষ্টা এখন পুরো অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে। ইরানে বর্তমান পরিস্থিতি খামেনির জন্য মোটেও সুখকর নয়। জানুয়ারিতে দেশ জুড়ে হওয়া বিশাল গণবিক্ষোভ দমনে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এর উপর মার্কিন ও ইসরায়েলি হামলায় গত বছর ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক রাজনীতিতেও তেহরান এখন কোণঠাসা। লেবাননে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে এবং সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন খামেনির প্রভাবকে সীমিত করে দিয়েছে। যুক্তরাষ্ট্র দাবি জানিয়েছে যে ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করতে হবে। ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছুটা নমনীয়তা দেখালেও খামেনি ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি মনে করেন ইসরায়েলি হামলা ঠেকানোর জন্য এটাই তেহরানের একমাত্র শক্তিশালী অস্ত্র। তার সেই জেদি কি শেষ পর্যন্ত মার্কিন বিমান হামলাকে ত্বরান্বিত করবে, সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। ১৯৮৯ সালে ক্ষমতায় বসা খামেনি শুরু থেকেই ছিলেন পশ্চিমের কঠোর সমালোচক। ১৯৮১ সালে এক হত্যা প্রচেষ্টায় ডান হাত পঙ্গু হওয়ার পর থেকে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরো বাড়ে। তবে নিজের কঠোর আদর্শিক অবস্থানের মাঝেও তিনি প্রয়োজনে কৌশলী হতে জানেন। ২০১৩ সালে তিনি হিরোইক ফ্লেক্সিবিলিটি বা বিরচিত নমনীয়তা তত্ত্ব দিয়েছিলেন, যার মাধ্যমে অর্থনীতির স্বার্থে ২০১৫ সালে পারমাণবিক চুক্তিতে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসে সেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় পরিস্থিতি আবারও ঘোলাটে হয়ে পড়ে। ইরানে হামলা চালানো নিয়ে কেন দোলাচলে ট্রাম্প? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চূড়ান্ত সীমা নির্ধারণ করে দিয়েছেন ১ মাসের বেশি সময় আগে। তখন ইরানে সরকার বিরোধী বিক্ষোভ চলছিল। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হলে ইরানে কঠিন আঘাত হানা হবে। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি এও বলেছিলেন যে সাহায্য আসছে। তবে প্রতিশ্রুতি মতো আর এগোননি ট্রাম্প। গত জানুয়ারির মাঝামাঝি সময়ে তিনি বলেন ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে, যদিও তখনও বিক্ষোভকারীর উপর দমন পীড়ন চলছিল বলে সংবাদ মাধ্যমে খবর আসছিল। এরপর থেকে ইরানের বিক্ষোভ নিয়ে চুপ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বরং এখন সরব হয়েছেন ইরান কেন পরমাণু অস্ত্র বানাতে পারবে না তা নিয়ে। বারবার হুমকি দিচ্ছেন, বলছেন তেহরান চুক্তি না করলে খারাপ পরিণতি ঘটবে। পরিস্থিতি অবশেষে এমন পর্যায়ে পৌঁছেছে যে ইরান নিয়ে যুক্তরাষ্ট্র শীঘ্রই একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। সেই সিদ্ধান্তটি কি হতে পারে? ট্রাম্প হয়তো সেই চূড়ান্ত সীমার কথা বলে আসছেন, তা কার্যকর করবেন, অথবা এমন কিছু করবেন যা রাজনৈতিকভাবে বেশ ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্রে ইরান হামলা চালালে রাজনৈতিকভাবে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হবে। হামলার বিষয়টি কেন সামনে এলো? সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরানের প্রতিনিধি দলের মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের মাত্র ২ দিন পর গত বৃহস্পতিবার তেহরানকে একটি সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প। সেদিন গাজার শান্তি পরিষদে বৈঠকে তিনি বলেছেন, ইরান যদি ১০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি না করে তাহলে দেশটিতে হামলা চালাবে মার্কিন বাহিনী। যেভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন উল্লেখযোগ্য সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে, তখন ইরান যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। ইরানের এই প্রস্তুতির মধ্যে রয়েছে তার পারমাণবিক স্থাপনাগুলোকে শক্তিশালী করা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা পুনর্নির্মাণ করা। মঙ্গলবার জেনেভায় ইরান ও মার্কিন আলোচকরা ৩.৫ ঘন্টা ধরে পরোক্ষ আলোচনা করেছেন, কিন্তু কোনো স্পষ্ট সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়েছে। ইরানের শীর্ষ কূটনৈতিক আব্বাস আরাকচি জানিয়েছেন,
উভয় পক্ষই নির্দেশিকা নীতি সম্পর্কে একমত হয়েছে। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত রেড লাইন স্বীকার করেনি। চলমান আলোচনা সত্ত্বেও হোয়াইট হাউসকে জানানো হয়েছে, মার্কিন সামরিক বাহিনী সপ্তাহান্তের মধ্যে আক্রমণের জন্য প্রস্তুত থাকতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্য বিমান ও নৌ উপস্থিতি বৃদ্ধির পর বিষয়টির সাথে পরিচিত সূত্র সিএনএনকে এই তথ্য জানিয়েছে। যুদ্ধের হুমকির মধ্যে ইরান সাম্প্রতিক মাসগুলোতে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বিমান ঘাঁটি মেরামত করেছে এবং তার পারমাণবিক কর্মসূচি আরো গোপন করেছে। তেহরান তার জাতীয় নিরাপত্তা কাঠামোতে যুদ্ধের অভিজ্ঞদের নিয়োগ করেছে, পারস্য উপসাগরে সামুদ্রিক যুদ্ধ মহড়া পরিচালনা করেছে এবং অভ্যন্তরীণ ভিন্ন মতের উপর তীব্র দমন অভিযান শুরু করেছে। গত বছরের জুন মাসে ইসরায়েল ইরানের উপর আকস্মিক আক্রমণ চালায়। এর ফলে তাদের পারমাণবিক কর্মসূচির কিছু অংশ ধ্বংস হয়ে যায়। ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারদের হত্যা করা হয়। পরবর্তী 12 দিনের সংঘর্ষে ইরান ইসরায়েলি শহরগুলোতে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়ে প্রতিশোধ নেয়। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্র 3টি ইরানি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে সেগুলো সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা হয়েছে।